ভোলায় মেঘনা নদীতে ভাঙন পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, ভাঙন কোন কোন অংশে বেশি হচ্ছে, ভাঙন প্রতিরোধে ও ভুক্তভোগীদের ঘরবাড়ি রক্ষায় কি ধরনের পদক্ষেপ নিয়েছে প্রশাসন, জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি ভোলার আহ, মেঘনা নদীর পারে। এখানে আমরা গত 1 বছর যাবত এখানে কিন্তু এই নদী ভাঙ্গন রয়েছে। এখানে কিন্তু প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু নদী ভাঙ্গন দেখা দিয়েছে, বিশেষ করে এই শিবপুর এলাকায়। আর এছাড়াও কিন্তু এখানকার নাসিরমাঝি এলাকাও রয়েছে। মোট প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে আমরা দেখেছি যে গত 2 বছর যাবত এখানে কিন্তু এই নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে। এখানে কিন্তু এই নদী ভাঙ্গনের কারণে কিন্তু এলাকার কিন্তু বহুত ঘর বাড়ি এবং ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা কিন্তু ইতিমধ্যে নদীর গর্ভে চলে গিয়েছে। আমরা এখানকার লোকজনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন প্রায় এই 1 বছর যাবত নদীর ভাঙ্গন, মেঘনার ভাঙ্গন কিন্তু খুব তীব্র আকার ধারণ করেছে। সেই কারণে তাদের ঘর বাড়ি, বসত ভিটা এবং অন্যান্য যেসব স্থাপনা রয়েছে, বিশেষ করে তাদের ফসলি জমি, তাদের অনেকেরই কিন্তু এই যে কবরস্থান কিন্তু এগুলা সবকিছু কিন্তু নদীর গর্ভে চলে গিয়েছে। তা আমরা এই ব্যাপারে পানি উন্নয়নের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা দ্রুতই এখানে এই ভাঙ্গন রোধের জন্য তারা জিও ব্যাগ দিয়ে ডাম্পিং করতেছে, কিন্তু এলাকাবাসী বলতেছেন যে এখানে এই যে যে জিও ব্যাগ দিচ্ছে, জিও ব্যাগ দিয়ে কিন্তু আসলে কোনো ভাঙ্গনের কোনো কার্যক্রম হচ্ছে না। কারণ এই যে ব্যাগ দেওয়া হচ্ছে, সেই ব্যাগের ভিতরে যে বালু দেওয়া হচ্ছে, এই বালু মেঘনার ভাঙ্গনের কারণে তীব্র ঢেউয়ের স্রোতে এগুলা সবই কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। সেই কারণে এখানকার স্থানীয় লোকজনের দাবি যে সিসি ব্লক দ্বারা যেন এখানে টেকসই বেড়ি বাঁধ, টেকসই বাঁধ দেওয়া হয়। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে নদী থেকে মাত্র প্রায় 20 মিটার দূরে রয়েছে বোলার শহর রক্ষা বাঁধ। এই শহর রক্ষা বাঁধ যদি এই ভাঙ্গন যদি যে বর্ষায় শুরু হয়েছে, এই যদি এরকম তীব্র ধারণ করে, তাহলে কিন্তু এই শহর রক্ষা বাঁধ যদি ভেঙে যায়, তাহলে এই এলাকার সকল মানুষ কিন্তু পানি বন্ধু হয়ে পড়বেন, বিশেষ করে বোলার শহরের মানুষ কিন্তু পানি বন্ধু হয়ে পড়বেন। হ্যাঁ। আর এছাড়া শিবপুরের যে নদী ভাঙ্গনের রোধে প্রায় 686 কোটি টাকা ব্যয় একটি দীর্ঘ প্রকল্প দেওয়া হয়েছে। সেই প্রকল্প যদি বাস্তবায়ন হয়, তাহলে এখানে এই স্থায়ী বেড়িবাঁধের স্থায়ী যে ব্লক বাঁধের কাজ হবে বলে আমাদেরকে জানিয়েছে। কামরুল ইসলাম, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, যেমনটি শুনছিলেন, ভোলায় মেঘনা নদীতে ভাঙন শুরু হয়েছে, সেই খবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী কামরুল ইসলাম।